আপনি বুকের উপরে হাত রাখলে ওটা হবে হে, কোমরটা হবে মিম, পাটা হবে বেকা মোহাম্মদ। আল্লাহ নবী বললেন তোমরা যদি এই হালাতে ঘুমাতে পারো আর দরুদ শরীফ যদি পাঠ করতে পারো, আপনাদের হাওড়া জেলা নারিট এলাকা থেকে নিয়ে আল্লাহর মদিনা, আল্লাহর কাবা মদিনা রওজা মোবারক ৮৫০০ কিলোমিটার রাস্তা, নবীর এই সুন্নাত আর দরুদ পড়ে যদি কোনো উম্মত ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বললেন ৮৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ওই উম্মতের সঙ্গে আমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছেন আমার সঙ্গে যদি কারোর একটা বার দিদার নসিব হয়ে যায়, পৃথিবীতে কোনো টেনশন নেই, মরণে কোনো টেনশন নেই, হাসরে কোনো টেনশন নেই, কবরে কোনো টেনশন নেই, ফুলসিরাতে কোনো টেনশন নেই। তার কারণ একটাই, আনা আউয়ালু শাফিন, আমাকে ভালোবেসেছে, আমি তার ভালোবেসেছি। হাসরের ময়দানে আউয়ালু শাফিন ওই উম্মতকে খুঁজে খুঁজে প্রথম দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদারি হয়ে যাব। আর একটু জোরে হবে না? ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী দিদার সম্পর্কে আমি আপনাকে বলছিলাম, আপনি নবী পাকের নামে দরুদ শরীফ পাঠ করতে হবে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে তরিকতের বইটা লিখেছে ওজিফা শিক্ষা প্রতি মানুষের দেয়, ওতে যে দরুদ শরীফ লেখা আছে এশার নামাজের পর পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ও আলিহি ওয়া সাল্লিম, এমন করে দরুদ শরীফ পড়তে হয়। আপনাকে 100 বার পড়তে হবে, অধিক পড়লে ভালো, অধিক পড়লে ভালো। আপনি যদি নবী পাকের দিদার না পাও, হালাল খাদ্য খাও, তথাপি যদি নবী পাকের দিদার না পাও, দুই পাশার মাঝখানে ইজ্জত, দুই ঠোঁটের মাঝখানে জবানকে হেফাজত রাখো, তথাপি যদি নবীর দিদার না পাও, তবে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব, মসজিদে যাবা, ওখানে গেলে নবী নাও পেতে পারো। তবে আমার মত হলো আল্লাহ যারা ওলি আউলিয়া হয়েছে, যারা নবীকে পেয়েছে, একটাবার যদি ওদের কদমে পৌঁছে যাও, যারা নবী পেয়েছে ওদের কদমে গেলে তোমাকেও নবী পর্যন্ত পৌঁছে দেবেই দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যায়, আপনি মসজিদে গিয়ে আল্লাহ পাবেন, মসজিদে আল্লাহ নাও পেতে পারেন। মসজিদে এশার নামাজ হয়ে গেলে তারপরে মসজিদে 8:30 9টার পর তালা মারা হয়ে যায়, ওই মসজিদে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আপনি চলে যাবেন, দেখা যায় আপনার বাড়িতে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, সবাই ঘুমিয়ে পড়বে, আপনার একা একা ভয় লাগবে। বারান্দায় নামাজ পড়লে ঠান্ডা বৃষ্টি, সাপ বিচ্ছু আসতে পারে, ওই অবস্থাতে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। আপনি যদি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়েন, আমাদের ঘরের কামরা হয় 8x8 কিংবা 8x10 কিংবা 10x12, আপনি ওই কামরা গিয়ে যদি নামাজ পড়েন, একদিকে খাট, একদিকে আলমারি, একদিকে আলনা, একদিকে তোশক, একদিকে দেখা যায় একটা চেয়ার রাখা থাকে, তাহলে 10x10 কামরায় স্বল্প একটা জায়গা পাওয়া যায়। ওই জায়গায় নামাজ পড়লে সামনে আলমারি ধাক্কা দেয়, পিছনে খাট একটা বা ধাক্কা দেয়, তাহলে এই দুই দিকে ধাক্কা নিয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাবা কি সম্ভব? না, না সম্ভব নয়। তাহলে কি করে আল্লাহ আর নবী পাবে? ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিকে জামাতে মসজিদে নামাজ পড়তেন, ভক্তবিন্দুরা গেলে দলুজে তাবিজ কবজ ঝাড়ফুঁক দয়া খায়ের করে বিদায় দিতেন। অপরদিকে বিবি পরিবারদের হক মেটাতেন। অপরদিকে রাতের অন্ধকারে ছোট্ট একটা কামরা, যাকে আমরা হুজরা কামরা বলি, ওই কামরা বসে বসে তসবিহ টিপে টিপে আল্লাহ আর নবীর নামে জপ করে ওই অন্ধকারের কামরা আল্লাহ আর নবী পাওয়া তাদের পক্ষে সহজ হয়েছে। কোথায় পাবে আল্লাহ? মসজিদে যদি বেশিক্ষণ নামাজ পড়া হয়, বলবে তোমার বাপের কারেন্ট, প্রতিদিন পাকা চালিয়ে নামাজ পড়ো।
বারান্দা নামাজ পড়বে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা চিল্লা চিল্লি আওয়াজ করে, অত কোনো আওয়াজ কানে নিয়ে কি আল্লাহ পাওয়া যায়? ঘরের ভিতরে নামাজ পড়বে, ঘরের ভিতরে 12 বাই 12 8 বাই 10 কামরা হলে খাট আলনা আলমারি ড্রেসিং টেবিল থাকলে জায়গা থাকে, ওই জায়গাটুকু নামাজ পড়ে আল্লাহ নবী পাবে? পাবে না। তাহলে পীর মাশায়েখরা মসজিদে যদি আল্লাহ পাওয়া যেত তাহলে জঙ্গলে তারা যেত না, খানকায় তারা পড়ে থাকতো না, আলাদা ঘরে অন্ধকারে বসে 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 সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, বছর কি বছর জিকির করে আল্লাহ পেত না। যারা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আর নবী পেতে গেলে মসজিদে যা, ওদের জিজ্ঞেস করো অধিকাংশ মসজিদে তালা মারা থাকে, এমনকি যেখানে আজান দেওয়া হয় সে মাইক সেটেরও ওখানে তালা মারা থাকে। তালা তালা। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, তাহলে বাড়িতে আপনি ঘুমিয়ে পড়বেন। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, বিষয়টা ছিল কি, আপনি যখন বাড়িতে ঘুমিয়ে পড়বেন, হঠাৎ করে মসজিদে আজান শুরু হয়েছে, ফজরের আজান শুরু হয়েছে, মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যার ব্যাখ্যা হলো ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন, আল্লাহ নবী বলেছেন যদি একটা বার যদি উজু করে নেয়, ওই বিছানা ছেড়ে যদি একটা বার কদম তুলে উজুখানা যায়, একটা গিরো শয়তান কেটে দেয়। দ্বিতীয় নাম্বার যদি উজু করা হয়ে যায়, দ্বিতীয় গিরো কাটা হয়ে যায়, ইলা শাহামাতি উদুনাইহি, মুসাল্লা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, শয়তান যে 3টে গিরো দিয়ে রাখে যাতে ইবাদত না করতে পারে, শয়তানের 3টো গিরোটা কেটে যায়। কিন্তু আপনার কাছে আমার একটাই সমস্যা, মসজিদে আজান হচ্ছে আর আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, ফজরের আজান হয়ে গেল, আপনি হয়তো কানে কিছুটা অনুভব করেছেন আর কিছুটা শুনতে পেয়েছেন, কিছুটা শুনতে পেলেন না। কিন্তু শরিয়াতের মাসলা হলো একটা, অনেকের মাথায় টুপি থাকে, টুপিতে আল্লাহ লেখা থাকে, টুপিতে মোহাম্মদ লেখা থাকে, টুপিতে মক্কা মদিনার ছবি থাকে। হানাফি মাযহাবের ফতোয়া হলো যে টুপিতে মক্কা আর মদিনার ছবি আছে, যে টুপিতে কাবা বাইতুল্লাহ ছবি, যে টুপিতে আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, ওই টুপি পরে আল্লাহর কাবা ছবি, মদিনার ছবি, আল্লাহর নাম আর নবীর নাম, এই লেখাওয়ালা টুপি নিয়ে কোনো ব্যক্তি যদি টয়লেট আর পায়খানা যায়, এটাই হবে হারাম হারাম। তবে যদি ছবি থাকে এটা যাবা মাকরুহ, আরবি লেখা থাকলে এটা হবে হারাম। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, কিছু ব্যবসায়ীওয়ালারা টুপি বিক্রি করছে, সাদা রঙের টুপি, ডান দিকে মক্কার মদিনার গম্বুজের ছবি দিয়েছে, আর ছেলেরা মনে করে এই টুপি পরে নামাজ পড়লে মনে হয় তাড়াতাড়ি কবুল হবে। না বাবা, কবুল হবে না, বরং 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? যদি বলেন মাদলি, মাদলিটা লাট ফিটিং করা আছে, লাট ফিটিং আপনারা দর্জি কাজ করতে ভালো বোঝো, লাট ফিটিং করা আছে, দেখা যায় না। তাহলে কোনো ব্যক্তি যদি পায়খানা ঘরে আর প্রস্রাব পায়খানা যদি চলে যায়, রাসূল বলেছেন ওটা হলো পায়খানা ঘর, মানে শয়তানের থাকার জায়গা। ওই জায়গা আপনি কাবা শরীফ, মদিনা শরীফ, আল্লাহ আর নবীর নাম লেখা নিয়ে যেতে পারবেন না, এটা নিষেধ। চলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমাকে কে খারাপ মনে করবেন না, বহুত মশলা এখন বলতে হবে। স্বামী আর স্ত্রী এক জায়গায় এসেছে, চলেন একটা কেতাবের নাম বলি, কেতাবটার নাম হলো ফতোয়া মুজমা। এই ফতোয়ার মুজমা, আমাদের সমাজে যদি 10টা আলেম থাকে, 10টা আলেমের ভিতরে 8টা আলেম ফতোয়া মুজমা তো পড়া দূরের কথা, চোখে তারা দেখেনি। ওই ফতোয়ার মুজমার কেতাবে এসেছে, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় ঘুমিয়ে থাকে, কিছুক্ষণ আনন্দে চিড়তে যদি ওরা আনন্দে মত্ত থাকে, 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা সওয়াব নেকি আল্লাহ খুশি হয়ে যায়। শরিয়াত অনুযায়ী স্বামী আর স্ত্রী এক জায়গায় কিছুক্ষণ জীবন যাপন, রাত যাপন করলে 50 বছরের নফল ইবাদতের চাইতে আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রী বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়। আর একটা জোরে হবে না?
চলেন এবার তৃতীয় নাম্বার হলো এখন স্বামী আর স্ত্রী আমরা এক জায়গায় আছি, লজ্জার তো বিষয় কিছুই নয়। কেন কোরআন শরীফে খিঞ্জির শুকরের নামাজে, ওই কোরআন শরীফে বাকারা গরুর নামাজে, ওই কোরআন শরীফে লাহামুন গোস্তর নামাজে, ওই কোরআন শরীফে দেখা যায় মাইতাতা মৃত ব্যক্তির নামাজে, ওই কোরআন শরীফে অদ্দামা রক্তর নামাজে, ওই কোরআন শরীফে ফেরাউনের নামাজে, ওই কোরআন শরীফে অনেক ব্যক্তির নামাজে। তাহলে কোরআন শরীফে যদি বেঈমান কাফের অনেক ব্যক্তির যদি নাম থাকে, ওতে যদি সমস্যা না হয়, আমি যদি মশলা বলি এতে কি করে সমস্যা হতে পারে? তবে আমার বাপজিরা, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় ঘুমিয়ে থাকে, হঠাৎ করে যদি মসজিদে আজান হয়, ইমাম সাহেব ফতোয়া দিয়েছে মসজিদে যখন আজান হবে, আজানের অবস্থা যখন তোমরা থাকবে, কাজকর্মকে তোমরা পৃথক করে দাও, আজানে তোমাদের জবাব দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো কোন ব্যক্তি যদি আজানের জবাব যদি না দেয়, ওই ব্যক্তিটা কাবিরা গোনা হয়ে যাবে। আপনি যদি মোবাইলে কথা বলেন, মোবাইলের কথা বন্ধ করে আজানের জবাব দিতে হবে। আপনি যদি কাজকর্ম করেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনাকে আজানের জবাব দিতে হবে। এমনকি যদি আপনি নিয়াত করবেন নামাজের সময় হয়ে গেছে, পরের একটা মসজিদে আজান হচ্ছে, নিয়াতটা বন্ধ করে আজানের জবাব দিতে হবে। কিন্তু স্বামী আর স্ত্রী যৌন ক্ষুধার ভিতরে যদি মত্ত হয়ে যায়, ওরা যদি লিপ্ত হয়ে যায়, হঠাৎ করে জোহরের আজান কিংবা আসরের আজান শুরু হয়ে গেছে, এখন স্বামী আর স্ত্রীর তখন উপায় কি করবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবে, অবশ্যই যখন আজান হবে, শরিয়াতের মাসলা হলো আজানের কোনো জবাব দেওয়া চলবে না। আজানের কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। যার সীমিত একটা উদাহরণ হলো, মসজিদে আপনারা মাদ্রাসায় ইফতার করেন, হঠাৎ দেখা যায় 5:49 ইফতার হবে। আল্লাহুম্মা সামতুল্লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি ইফতার খাওয়া শুরু করেছেন, পরে তো মুয়াজ্জিন আজান দেওয়া শুরু হয়েছে। এবার বলেন আজানের জবাব দেওয়া তো ওয়াজিব, আমরা ইফতার খাচ্ছি তখন কি আজানের জবাব দেওয়া হয়? জি হয় না। এটা বোঝাতে গিয়ে ওটা বলছি। তাহলে রমজান মাসে যদি ইফতার খাওয়া, যে নবী আমার জানিয়েছে খানা পিনা আর আমায় সব কোটা পৃথক করে দেবে, আজানে তোমরা জবাব দেবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবে, কেবলমাত্র তোমরা আমার নাম ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। তাহলে রমজান মাসে আজানের জবাব দেওয়া হয় না, তখন তো আমরা খাওয়ায় ব্যস্ত। কেন? শরিয়াতের ফতোয়া হলো খেতে খেতে কোনো জবাব সওয়াল করা যাবে। খাওয়া অবস্থায় হোক কে কাবায় আজান হোক মদিনায় আজান, খাবার সময় কোনো জবাব সওয়াল করা যাবে না। এবার আমি আপনাকে বলছি, তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে তোমরা রোজাটা ভঙ্গ করো, ইফতারটা তোমরা হালাল করে নাও। তাহলে ইফতারটা যখন খাওয়া হলো সুন্নাত, রোজা রাখা ফরজ, আর ইফতার করা সুন্নাত শিখে নাও। রোজা রাখা ফরজ, ইফতার করা হলো সুন্নাত। তাহলে দুনিয়ার জমিনে রোজা রাখা যদি ফরজ হয়, ইফতার করা যদি সুন্নাত হয়, সুন্নাতের ভিতর দিয়ে ওয়াজিব পালন করা তো দরকার ছিল, কিন্তু আমাদের কি করা হয়? সুন্নাত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। তাহলে খাওয়া হলো সুন্নাত, ইফতার খেতে খেতে আমরা ওয়াজিব আর পালন করি না। এবার আমি আপনাকে বলছি, নবী আমার জানিয়েছে স্বামী আর স্ত্রী যদি মিলনের ভিতরে সীমাবদ্ধ থাকে, আজান যদি হয়, কোনো সওয়াল জবাব কিছুই প্রয়োজন নেই। যে কাজটা তোমরা করবে ওটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ওটাই তোমাদের স্বাধীনতা ব্যাপার। ও আমার ছেলেরা, আমাকে খারাপ কিছু মনে করবে না। আজ আমি আপনাকে জানিয়ে দিই, মসজিদে আজান হয়, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে, সেই নবী আমার জানিয়েছে 50
বছর ধরে ইলা শাহমাতি উদুনাইহি 50 বছর ধরে নামাজ পড়লে যতটা নেকি পাওয়া যায়, স্বামী আর স্ত্রী কিছুক্ষণের জন্য শরিয়াত অনুযায়ী আনন্দে মত্ত থাকলে 50,000 বছরের নফলে সওয়াব আমার আল্লাহ এই স্বামী আর স্ত্রী ভিতরে দান করে। তাই ইমাম আজম আবু হানিফা বলেছে, স্বামী আর স্ত্রী ভিতরে এত হাজার রাতের ইবাদত যখন লুকিয়ে আছে, তোমরা যখন দুইজনা এক জায়গায় থাকবে, আজানের জবাব দেওয়া তোমাদের পক্ষে আল্লাহ হারাম করে দিয়েছে। আর একটু জোরে হবে না? হয়তো বলেছি কিছুটা কেমন লাগছে, আমারও কেমন লাগছে। দাদু ভাই বলবেন, এই 70-60 বছর বয়সে কোন হুজুর মাইকে বলেছে? কে বলেছে? কেউ বলেনি। শুধু আমি এইটা বলার জন্য, এখানে লেখা আছে দেখেন, আছে শুধু এক লাইন, তাই না? আছে শুধু এক লাইন। এই এক লাইনটা বলার জন্য আমি 30 লাইন ঘুরেছি। কথা বোঝাতে পেরেছি? এই একটা লাইন বলার জন্য 30টা লাইন ঘুমানো সুন্নাত, ঘুমানো নবীর দিদার পাবা খুঁজে 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 ঘুরে ঘুরে এই জায়গায় এসে বলছি, স্বামী আর স্ত্রী এক জায়গা থাকলে হককে আজান কোনো সমস্যা নেই। রাসূল তো নিজেই বলে দিয়েছে, পায়খানা যদি লাগে আগে পায়খানা করো, তারপরে নামাজ। কথা বোঝেননি? যদি ক্ষুধা লাগে আগে খেয়ে নাও, তারপরে নামাজ। রাসূল তো নিজেই বলেছে, বাড়িতে যদি কারো আগুন ধরে যায় আগুন নির্বাদিত ঠান্ডা করো, তারপরে নামাজ। তার কারণ কোরআন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা মনোনীত শান্তি ধর্ম, এটা জোর জুলুম কাউকে হক নষ্ট করে না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? হাদিসটা মেশকাতে এসেছে, ইমাম মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, যতটা পার্থক্য, একবার সুবহানাল্লাহ পাঠ করলে অতটা পার্থক্য, এতটা ডিফারেন্স আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। তাহলে আমরা এখানে একটাই জিনিস বুঝতে পেরেছি, শুধু একটা জিনিস, কমপক্ষে আধা ঘন্টা 20 মিনিটে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছি, জীবনে আর ভোলা যাবে না। স্বামী স্ত্রী এক জায়গায় থাকাকালীনই আজানের জবাব দিতে দেওয়া চলবে না, না, না। আমি যাচ্ছি পায়খানা ঘর, আর একজন বলছে হুজুর একটু মোসাবা করব, তখন মোসাবা করা হবে না, পায়খানা যাব, পায়খানা যাব। একজন আমি পায়খানা যাচ্ছে আর একজন সালাম দিচ্ছে, আমি তো পায়খানা ঘরে চলে গেছি, এখন সালামের জবাব দেবো কেন? সালামের জবাব দেওয়া তো অজীব, অজীব তো। তাহলে পায়খানা ঘরে গিয়ে সালামের জবাব দেওয়া যাবে? তখন ও অজীব ডিগবাজিকে সাগরে চলে গেছে। তাহলে আজানের জবাব দেওয়া অজীব হতে পারে, কিন্তু স্বামী আর স্ত্রী এক জায়গায় তখন থাকবে, তখন ও অজীব সেই আসমানে চলে গেছে। কথা বোঝাতে পেরেছ ভাই? খারাপ পেয়েছেন নাকি? খারাপ পাবেন না, আমাকে খারাপ মনে করবেন না। তাহলে আরেকবার তাকবীর, নারে তাকবীর। ছেলেরা একটু পিছনে আসো, নিচে চলে আসো, এটা তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। কারণ মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে
কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওসমান ওমর সবাই তোমার দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, কারণ অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, ওমার কদমে মোর হাজারো সালাম। আর একটু জোরে হবে না? আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। আর একটু জোরে হবে না? জান্নাতের রুমে রুমে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, খুব জোরে জোরে পড়েন, ও আলা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনে আমরা চুম্বন খাই, হয়তো এখন খাইনি, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা, কিন্তু নাম শুনে চুম্বন খাবার পক্ষে না বিপক্ষে? পক্ষে। কেউ যদি বলে নাম শুনে চুম্বন খাওয়া এটা ঠিক না, যে বলেছে তার কাছে থাক। তার কারণ একজন বলেছে নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া যাবে, একজন বলেছে যাবে না। দুইজনকে বললাম কালকের বাহাস হবে, মানে তর্ক বিতর্ক হবে। দুইজন হুজুর কি সারা রাত ঘুমাবে? এ কেতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া জায়েজ আছে, ও কেতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া হারাম। দুইজনা ঘুমিয়েছে, বাহাস করবে না, দুই হুজুরকে স্টেজে নিয়ে আসবে, বিচার তো হয়ে গেল কে নবীর পক্ষে আর কে নবীর বিপক্ষে। একজন চুমু খাওয়ার পক্ষে সারা রাত থেকে কেতাব দেখেছে, আর একজন চুমু খাওয়া হারাম তার জন্য সারা রাত ধরে কেতাব দেখেছে। তাহলে নবীর পক্ষে কে? যিনি চুমু খাওয়ার পক্ষে। এখন সেটা সঠিক কি বেঠিক এটা ভিন্ন ব্যাপার, কিন্তু পক্ষে তো নবীর পক্ষে, বুঝলেন না? ওই জন্য বলছি আমরা নবীর নাম শুনে চুম্বন খাই, আমরা পীর মাশায়েখের কদমে হাত দিয়ে আমরা কি বলা যায় সালাম মাসাবা করি, হাতে হাতে মাসাবা করি, আমরা পায়ে হাতে কদম মুসি করি। কদম মুসি করা জায়েজ, তবে মাথাটা আমরা নিচু করিনি। যেমন সামনে দাঁড়িয়ে আছে দাদু ভাই, একটু এই সাইডে এসে কদমটা মুসি করবে, কোনো সমস্যা নেই। জিবরিল আমিন আমার নবীর মানে নুরানি কদমে চুম্বন খেয়েছিল, আমরা তো চুম্বন খাইনি, আমরা কদম মসি করি, কদম মসি করি। অনেকে ঈদের নামাজের পর ফতোয়া দিয়েছে ঈদের নামাজের পর কখনো কেউ কাঁধে কাঁধে মিলিয়ে কোলাকুলি করবে না, এটা হাদিসে নেই। আমি বলবো এটা মূর্খমি কথা, তার কারণ ওটা কোলাকুলি করা আরবিতে এসছে মুআনা কাবা, জিসকা মতলব ऐसी है। কোনো সাহাবারা দূর থেকে আসলে সাহাবারা দাঁড়িয়ে উঠে তার কাঁধে কাঁধ মিলাতে নেই, কে বলা হয় মুআনা কাবা। কোলাকুলির কথা হাদিসে নেই, মুআনা কাবার কথা এসছে। আর মুআনা কাবা হলো একের কাঁধে আর একের কাঁধে একটু কাঁধ মিলানো, কথা বুঝতে পেরেছেন? কাঁধ মিলানো। তাহলে আপনাদের এলাকায় কাঁধে কাঁধ মিলায় তো? হয়তো এই এলাকায় হয় না, অন্য এলাকায় হয় না, কিন্তু অধিকাংশ জায়গা তো বাস ফেলে দিচ্ছে ভাই, অধিকাংশ জায়গায়।
আমি কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে দক্ষিণ 24 পরগনা জলসা গেছি। সেখানে এক রাজমিস্ত্রি ছিল, কে বুঝতে পেরেছেন? আমার পরে বিরাট ব্যাপার, অনেক সাধনা করে পেয়েছি। আমি যে খবর ওয়াজ করেছি আর বারবার করে বলেছি, কোন হুজুর যদি আমার ওয়াজটা যদি শোনে, সমস্যা হলে ডাইরেক্ট স্টেজে চলে আসো, জনগণ দেখে বুঝুক। তবে চলে যাওয়ার যা পরে কানে আঙুল দিয়ে খুরখুর করা চলবে। হুজুর শুনলে একজন ঠেলে উঠেছে, তাহলে আমরা কি জাহান্নামী? বলি জাহান্নামী আমি এ কথা বলছিনি। যদি এই কথাটা না মানো, তুই জাহান্নামী, তো 14 গোষ্ঠী জাহান্নামী, দেখে লিখে যা। আর যদি বলে না হুজুর তুই ভুল বলেছ, তোর হুজুরে ডেকে না কোনো ভুল বলিস। হুজুর তখন মসজিদে শুয়ে বসে বসে শুনছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কিচ্ছু জানে না ভাই, কিছুই জানে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা। চলে গিয়ে যায়।